আপনাদের যদি জানার থাকে তো এক্স ইন্ডিয়াকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। মতো বয়সে পাঠশালার দিন শেষ, আপনার কাছে পড়তে এসেছি। তো আমি ঠিক আমার মনে হয় এখনকার ছাত্রছাত্রীদেরও আমি দেখেছি, ইভেন আপনিও যদি আমার কাছে জিজ্ঞাসা করেন পেন আছে কিনা, পেন তো নেই, ফোন আছে, ডায়েরি আছে, কি করে শেখাবেন ম্যাম? শেখান, শিখতে এসেছি আপনার কাছে। গাইস আপনাদের তো মনে হয় এরকম হয় যে পেন নেই, ব্যাগে পেন নেই, ডায়েরি হতে পারে। ম্যামের কাছে শিখতে এসেছি আজকে। ম্যাম একটা নিশ্চয়ই ইন্টারেক্টিভ প্যানেলে দারুণ একটা জিনিস শেখাবে। ম্যাম প্লিজ। প্রথম জিনিসটা হতে পারে যখন আমরা টিচিং করাতাম আগে আমাদের মিনিমাম ব্যাচের মধ্যে ফোন অ্যালাউ থাকতো না, সব থেকে বড় জিনিস। কিন্তু এখন ডিজিটাল প্যানেলে যখন টিচাররা পড়াচ্ছেন তো সেখানে ফোন একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। কি করে? ধরুন আপনি যে নোটসগুলো করাচ্ছেন সেই নোটসগুলো স্টুডেন্ট নিজের কাছে কতক্ষণ কম টাইমের মধ্যে নিতে পারবে সেটা একটা ডিপেন্ড করছে। তো এই যে আমরা দেখিয়েছিলাম যে আমাদের বোর্ডের মধ্যে স্ক্যানার, যখন হোয়াইট বোর্ডে আমরা ক্লাস করাচ্ছিলাম সেই স্ক্যানারই আমরা যখন মোবাইল থেকে স্ক্যান করছি সেটা কিন্তু উইদিন আ সেকেন্ড একটা স্টুডেন্টের ফোনে চলে যাচ্ছে নোটস হিসাবে। তো এইভাবে কিন্তু আমরা ফোনের ইউটিলাইজেশনটা পেয়ে যাচ্ছি। মেনলি কিভাবে আমরা করছি, বাকি নিজেদের ফোন থেকে যদি ফটোস ক্লিক করার থাকে সেটা, বা ফোন থেকে স্ক্রিন কাস্টিং। ধরুন আপনার স্টুডেন্টের কাছে কোনো নোটস আছে, সে নোটসটা খাতায় লিখে নি, সে পিপিটি বানিয়েছে একটা, সেটা আপনাকে কি করে দেখাবে বোর্ডের মধ্যে? সে কি করবে? এখানে যে স্ক্রিন কাস্টিং এর অপশন দেওয়া আছে, নিজের ফোনকে কাস্ট করবে, তাহলেই কিন্তু সেই উইদিন আ সেকেন্ড ওর ফোন থেকে ওই ডেটা কিন্তু আপনার বোর্ডের মধ্যে চলে আসছে এবং সেটা থেকে সে কিন্তু নিজের প্রেজেন্টেশন দিতে পারছে। তো এরকমই আরো কিছু ছোট ছোট ভিডিও আপনাদের যদি জানার থাকে তো এক্স ইন্ডিয়াকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।